আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কৃতকর্মের হিসাব গ্রহণ এবং তা প্রমাণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম রেখেছেন, যে মানুষ যে কর্ম করেছে মানুষ নিজেই স্বীকার করবে। একটা সময় মানুষ স্বীকার করবে এই কৃতকর্মটা আমার জন্য শাস্তি হওয়াই উচিত, আমি যা করেছি আমার ফলস্বরূপ জাহান্নামী হওয়ার কথা, এইরকমটা মানুষের স্বীকারোক্তি চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই স্বীকারোক্তির পরেই বিচার ফয়সালা করবেন। মানুষ সেই দিন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে সূরা আল আনআম 130 নম্বর আয়াতে বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন ও মানুষের দল, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট কি রাসূলগণ আসেনি? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, যারা আমার নিদর্শন বিবৃত করত এবং তোমাদেরকে এই দিনের সম্মুখীন হওয়া সম্পর্কে সতর্ক করত, এমন রাসূলগণ কি তোমাদের কাছে আসেনি? এই কথাটা বলার পরে আমরা মানুষরা বলবো ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, আল্লাহ তাআলা বলছেন তারা বলবে, তারা মানে যারা পাপী, যারা জাহান্নামী, যাদের কৃতকর্ম খারাপ, তারা বলবে আমরা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। মানুষ সবসময় কি চায়? নিজেকে বাঁচাতে চায়, তাই কি না? কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যে মানুষ নিজের বিরুদ্ধে গিয়ে সাক্ষ্য দিবে, তখন আর বাঁচানোর কোনো জায়গা থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত বিচার ফয়সালা করবেন না যতক্ষণ পর্যন্ত মানুষ তার কৃতকর্মের ব্যাপারে স্বীকার না করবে যে আমি এই কাজটা করেছি, আমি অপরাধী। এটা স্বীকার না করা পর্যন্ত আল্লাহ বিচার ফয়সালা করবেন না। সুনান আবু দাউদ 4347 নম্বর হাদিস থেকে সেটাই বোঝা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে মানুষ যখন তার নিজের অপরাধকে স্বীকার করে নিবে তখনই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিচার ফয়সালা করবেন। এটার আরেকটু সুস্পষ্ট দলিল সূরাতুল মুলকের 10 থেকে 11 নম্বর আয়াত। মানুষ নিজের কৃতকর্ম স্বীকার করে নিবে কিভাবে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 10 থেকে 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তারা বলবে যদি আমরা শুনতাম অথবা বিবেক বুদ্ধিকে প্রয়োগ করতাম, কাজে লাগাতাম, তাহলে জাহান্নামবাসী হতাম না, জ্বলন্ত আগুনের অধিবাসী হতাম না। স্বীকার করে নিল, বিবেক বুদ্ধি কাজে লাগায়নি, বুঝার চেষ্টা করেনি, শুনেনি, সে স্বীকার করে নিচ্ছে যদি আমি শুনতাম অথবা উপলব্ধি করতাম, জ্ঞান বুদ্ধিকে প্রয়োগ করতাম, তাহলে আজকে জাহান্নামবাসী হতাম না। পরের আয়াতে আরো স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর, অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। মানুষ তাদের কৃতকর্ম, তাদের পাপটাকে স্বীকার করবে, অপরাধকে স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। জাহান্নামে যারা যাবে তারা ধ্বংস, এটাই স্বাভাবিক। ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য, তারা নিজেদের অপরাধ স্বীকার করে নেবে। তাহলে আমরা যখন আমাদের অপরাধকে স্বীকার করে নিব, আর কোনো সাক্ষী প্রমাণের দরকার আছে? তার অপরাধ স্বীকারের উপরেই তার শাস্তি নির্ধারিত হয়ে যাবে। এই পয়েন্ট থেকে আমরা এটা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের থেকে বিচার ফয়সালা ততক্ষণ পর্যন্ত করছেন না যতক্ষণ মানুষ তার অপরাধের কথা স্বীকার না করছে। কত বড় ন্যায় বিচারক! আমার আপনার জন্য যেটা নির্ধারিত আছে তিনি চাইলেই কিন্তু সেটার বিচার ফয়সালা করে দিতে পারতেন, অথচ আমার আপনার স্বীকারোক্তির উপরে
তিনি বিচার ফয়সালা করছেন, এর চেয়ে বড় ন্যায় বিচারক আর কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায় বিচারক, তিনি আমাদের উপরে এইভাবেই ন্যায় বিচার করবেন। আমাদের কৃতকর্মের ব্যাপারে যখন আমরা অপরাধ স্বীকার করব, তখনই তিনি আমাদের উপরে ফয়সালা করবেন আমরা কোথায় যাব। সম্মানিত উপস্থিতি।